সভার সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমার প্রাণপ্রিয় শহীদ পরিবারের সদস্যগণ, আহত যোদ্ধারা, সুশীল সমাজ এবং সাংবাদিক ভাইদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি শহীদ ইমাম হাসান তাইমের ভাই। যাত্রাবাড়িতে যেই ছেলেটাকে তার বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল, আর সেই নরপিচাস, সেই পুলিশ বারবার গুলি করতেছিল, বন্ধু টেনে নিয়ে যেতে পারেনি এক সময়, সেটা আমার ভাই ছিল। আমার ভাইকে 2 শতাধিক গুলি করা হয়েছিল। আমার ভাই সহ যেই 2000 মায়ের সন্তান জীবন দিয়েছে এই দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য এবং কি স্বাধীন করার জন্য, আজকে কেন শহীদ পরিবার বিচারের জন্য রাস্তায় নামতে হয়? আজকে কেন আমার আহত ভাইরা হাসপাতালে চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরতে হয়? আজকে যারা গলাবাজি করে কথা বলতেছেন, মুক্ত পাখির মতো আকাশে ঘুরে বেড়াচ্ছেন, আপনারা কোথায় ছিলেন? কেউ জেলখানায় ছিলেন, কেউ আয়নাগরে ছিলেন, না হলে আপনাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। আজকে সেই বাংলার দামাল ছেলেদের কারণে, সেই শহীদদের রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে, আপনারা মুক্ত হয়েছেন। এবং কি আজকে যারা ক্ষমতার মসনদে বসে আছেন, আপনারা ভুলে যাবেন না, আপনারা কেউ এই উপদেষ্টার চেয়ারেও বসতে পারতেন না, ক্ষমতার ভোগবিলাসিতা এবং প্রোটোকল নিতে পারতেন না। শুধু পেরেছেন এই আহত যোদ্ধাদের কারণে এবং এই শহীদ মায়ের সন্তানদের রক্তের কারণে। কিন্তু দুঃখজনক, আজকে শহীদ পরিবারের বিচারের জন্য আমরা রাস্তায় নামতে হয়, শহীদ পরিবারের অধিকারের জন্য রাস্তায় নামতে হয়, আহত ভাইয়েরা তাদের চিকিৎসার জন্য রাস্তায় নামতে হয়, জুলাই সনদের জন্য আমাদের বারবার বিভিন্ন জায়গায় কেন এভাবে ভিক্ষা চাইতে হবে? ছাত্রনাম অধ্যায় নং যেমন তপ, আপনাদেরও সেই তপ ছিল, শহীদদের বিচার করা, আহত ভাইদেরকে দেখাশোনা করা, তাদের সুচিকিৎসা করা, জুলাই সনদ দেওয়া। আপনারা উপদেষ্টা মণ্ডলীরা যারা ভোগবিলাসিতা করতেছেন, আপনারা কয়জন গেছেন হাসপাতালে যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে তাদেরকে দেখার জন্য? আপনারা সব ভুলে গেছেন ক্ষমতার চেয়ার পেয়ে। এটা মিন করে না যে অন্ধ যখন চোখে দেখতে পায়, তার হাতের লাঠিটার সাথে সে সবার আগে বেইমানি করে, এটাকেই সে দূরে সরিয়ে দেয়।